ওয়েলকাম টু বিডিটেক অ্যাগ্রো। যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জাপানের ট্যুরিস্ট ভিসা নিয়ে কথা বলবো। জাপানের ট্যুরিস্ট ভিসা আমরা এখানে একটা পার্ট নিয়ে ডিটেলে কথা বলবো। একটা পার্ট মিনস হচ্ছে আপনার বাংলাদেশ থেকে কিভাবে আপনি আপনার অ্যাপয়েন্টমেন্টটা বুক করবেন সেটা নিয়ে ডিটেলে কথা বলবো। জাপানের ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্টের জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে একটা ইমেল করতে হয়। সেই ইমেলটা আপনি কিভাবে করবেন সেটা নিয়ে ডিটেলে কথা বলবো। ইমেলের ভিতরে দুইটা পার্ট থাকে। পার্টের মিনস হচ্ছে প্রথমে একটা পার্ট থাকে যেখানে হচ্ছে আপনার একটা এক্সেল শিট, এটাকে আপনাকে ডাউনলোড করতে হয়। ওখানে কিছু ডাটা এন্ট্রি করতে হয়, মানে কিছু ইনফরমেশন ইনপুট করতে হয়। এরপরে হচ্ছে আপনাকে এটা ফর্মালি মেল সেন্ড করতে হয়। ফর্মালি মেলের ভিতরে আপনার কিছু ইনফরমেশন ইনক্লুড করতে হয়। সেটা আসলে কি কি ইনফরমেশন লাগে, কিভাবে আপনি আপনার এই ফর্মটা তাদের যে ইনফরমেশন পেজ আছে সেই ইনফরমেশন পেজটা আপনি কিভাবে আপনার ইনফরমেশনগুলো রাইটভাবে আপনি এখানে এন্ট্রি করবেন সেটা নিয়ে কথা বলবো। এছাড়াও যেটা রয়েছে আপনার জাপানের ট্যুরিস্ট ভিসায় কি কি ডকুমেন্টস লাগে, কি কি গাইডলাইন লাগে এ নিয়ে প্রিভিয়াস আমার ভিডিও রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তারপরে যেটা রয়েছে আপনার আসলে কি কি ডকুমেন্টস লাগবে, কিভাবে আবেদন করবেন এই সংক্রান্ত যদি কোনো তথ্য জানা থাকে অবশ্যই কমেন্টসে কমেন্ট করবেন। আমরা আসলে একটু ডিটেলে কমেন্ট করবেন, না হলে আসলে উত্তর দেওয়া একটু ডিফিকাল্ট হয়ে যায়। যেটা থাকে যে আপনার ডিটেলে প্রশ্ন করলে অবশ্যই আমি আপনাদের উত্তর দিব। এখানে যেটা থাকে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন, আপনাদের আরো তথ্য দিয়ে সহযোগিতা করব। এখানে চলুন আমরা আসলে কিভাবে আপনি আপনার মেলটা সাজাবেন, কিভাবে আপনি ইমেল করবেন সেটা নিয়ে ডিটেইলে আপনাদের বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করব। প্রথম আপনার যে কাজটি করতে হবে সেটা হচ্ছে জাপান অ্যাপয়েন্টমেন্ট লিখে যদি আপনি সার্চ দেন এই ওয়েবসাইটটা পাবেন। তারপরে যেটা রয়েছে আপনার জাপানে যেটা অফিসিয়াল যে গভর্নমেন্ট ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে ঢুকলে আপনি এই লিঙ্কগুলো পাবেন। এখানে ঢোকার পরে দেখেন এখানে দুইটা লিঙ্ক আছে, হচ্ছে দ্য অ্যাপ্লিকেশন ফরম্যাট, এটা একটা অপশন আছে। এটার উপর আপনি ক্লিক করবেন। ক্লিক করলে একটা পেজ আপনাকে এখানে ডাউনলোড হয়ে যাবে। এরপরে এই পেজটার উপরে আপনাকে ঢুকতে হবে। ঢোকার পরে প্রথমে যেটা রয়েছে এটা টাইপ করতে হলে উপরে এনেবল এডিট, এটার উপরে আপনাকে এটা ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনার এটা টাইপ করার উপযুক্ত হয়ে যাবে, একটু সময় নেবে। এরকম একটা পেজ আপনার এখানে শো করবে। শো করার পরে ওকে দিবেন। ওকে দেওয়ার পরে এখানে প্রথমে আপনার যেটি করতে হবে সেটা হচ্ছে দেখেন আপনাকে এখানে সিম্পল কিছু ইনফরমেশন প্রোভাইড করতে হবে। প্রথমে হচ্ছে মিস্টার বা মিসেস, আপনি মিস্টার বা মিসেস যে কোনো একটা সিলেক্ট করবেন। এরপরে হচ্ছে আপনার নাম দিবেন। আমরা জাস্ট নামটা টাইপ করতেছি, আরিফ মোল্লা। এরপরে হচ্ছে আপনার ডেট অফ বার্থ, আপনার প্রথমে আপনার যে জিনিসটি করতে হবে সেটা হচ্ছে প্রথমে মান্থ, এরপরে হচ্ছে আপনার তারিখ, জন্ম তারিখ, এরপরে হচ্ছে আপনার ইয়ার। এটা আপনি যেভাবে আছে এক্স্যাক্টলি সেম ওয়ে দিয়ে আপনি বসিয়ে দিবেন। এরপরে হচ্ছে আপনাকে যে জিনিসটি করতে হবে সেটা হচ্ছে আপনার ফোন নাম্বারটা দিয়ে দিবেন। আপনার ফোন নাম্বার যেটা অ্যাক্টিভ ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বারটা আপনি এখানে শো করে দিবেন। এরপরে হচ্ছে আপনার একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে। আপনার যে ইমেল অ্যাড্রেস রয়েছে ভ্যালিড ইমেল অ্যাড্রেস, অথবা আপনি যে ইমেল দিয়ে মেল করতেছেন সেই ইমেল অ্যাড্রেসটা এখানে আপনি লিখে দিবেন। দেখবেন যে কোনো কারণে কোনো মিস্টেক যেন না হয়। এরপরে হচ্ছে আপনার পাসপোর্ট, পরবর্তী স্টেপে গিয়ে আপনাকে যে জিনিসটি করতে হবে সেটা হচ্ছে আপনার যে পাসপোর্ট নাম্বার আছে সেটা আপনাকে সিনসিয়ারলি ফিল আপ করতে হবে। পাসপোর্ট নাম্বারে গিয়ে আপনি দেখবেন যেন আপনার কোনো পাসপোর্ট নাম্বার মিস্টেক না হয়, এই জিনিসটিও আপনি অবশ্যই মাথায় নেবেন। এরপরে হচ্ছে প্লেস অফ এমপ্লয়মেন্ট, আপনি কোথায় কাজ করতেছেন সেই জায়গাটা আপনি উল্লেখ করবেন। লাইক হচ্ছে এবিসি ব্যাংক, আমরা এখানে এবিসি ব্যাংক দিয়ে দিচ্ছি। বা আপনি যদি ডাচবাংলায় করেন ডাচবাংলা, ইসলামী ব্যাংক করেন ইসলামী ব্যাংক, বা যে প্রতিষ্ঠানে করছেন সেটা। এরপরে দিবেন নেম অফ আপনি কোথা থেকে যদি ইনভাইটেশন নিয়ে থাকেন কোনো প্রতিষ্ঠান বা কোনো কোম্পানি থেকে সেটা দিবেন। যদি কোনো পার্সন থাকে সেটা দিবেন, না থাকলে N/A দিবেন, মানে আপনার নেই। এরপরে হচ্ছে পারপাস অফ ভিজিট, আপনি কী কারণে ভিসা চাচ্ছেন জাপানে সেটা আপনাকে এনশিওর করতে হবে। ভিজিট অ্যান্ড রিলেটিভ, ভিজিট অফ রিলেটিভ, এটা আপনাকে উল্লেখ করতে হবে। এরপরে হচ্ছে আপনি কত তারিখে ঢুকবেন সে তারিখটা আপনাকে এখানে বসাতে হবে। এরপরে হচ্ছে আপনি কত তারিখে ভিসার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন সেই ডেটটা আপনি এখানে দিবেন। ঠিক আছে। এরপরে যেটা রয়েছে আপনাকে যে জিনিসটি করতে হবে এটা ইস্যু অফ সার্টিফিকেট, যদি থাকে আপনি দিবেন, না থাকলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এরপরে যদি আপনার সেকেন্ড কোনো অ্যাপ্লিক্যান্ট থাকে সেকেন্ড অ্যাপ্লিক্যান্টের সেম ওয়ে দিয়ে আপনি এখানে ফিল আপ করবেন। লাইক সাথে যদি আপনার ওয়াইফ যদি এখানে ভ্রমণ করে তাহলে তার ইনফরমেশনগুলো সেম ওয়ে দিয়ে আপনি এখানে সমস্ত ইনফরমেশন এইভাবে 1 by 1 দিয়ে দিবেন। অথবা অনেকে গ্রুপ ট্যুর থাকে, গ্রুপ ট্যুর থাকলে যে কজন থাকে সেটা আপনি এখানে দিয়ে দিবেন। এরপরে সেভ অপশনে ক্লিক করবেন। এরপরে এই ফাইলটাকে আপনাকে সেভ করে নিতে হবে। আপনি যে কোনো একটা জায়গায় আপনার ডেস্কটপে বা ল্যাপটপে যে কোনো জায়গায় আপনি এটা সেভ করে নেবেন। এরপরে যে ইমেল থেকে আপনি মেইল করবেন, মেলটা ওপেন করবেন। ওপেন করার পরে আশা করি সবাই মেল করতে পারেন। এই ইমেল অ্যাড্রেসটা আপনাকে কপি করতে হবে, টুতে আপনাকে এখানে বসিয়ে দিতে হবে আপনার ইমেল অ্যাড্রেসটা।
তারপরে ইমেল অ্যাড্রেসটা আমি ডেসক্রিপশন বক্সে আপনাকে দিয়ে দিব। এরপরে হচ্ছে আপনাকে একটা সাবজেক্ট লিখতে হবে। সাবজেক্ট আমি এই ফরম্যাটটা আপনাদের জন্য আমার একেবারে কমেন্টস বক্সে দিয়ে দিব, মানে হচ্ছে আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এখানে রিকোয়েস্ট টু অ্যাপয়েন্টমেন্ট ফর এ ভিসা অ্যাপ্লিকেশন, এইটা আপনি লিখে দিবেন যেভাবে আছে ঠিক সেম ওয়েতে আপনি জাস্ট কপি করে পেস্ট করে বসিয়ে দিবেন। এরপরে নিচে যেটা রয়েছে আপনার যে ইনফরমেশনগুলো রয়েছে, আপনি সমস্ত ইনফরমেশনগুলো যেভাবে আছে এটা সেম ওয়েতে কপি করবেন। আপনি ইনফরমেশনগুলো ফ্লাপ করবেন, কিভাবে ফ্লাপ করবেন সেটাও আমি বলছি। আপনি এটা কপি করে আপনার ইমেলের মানে যে বডি পার্ট আছে সেখানে আপনি এটাকে বসিয়ে দিবেন। বসানোর পরে আপনাকে জাস্ট এখানে কপি করে পেস্ট করে বসিয়ে দিবেন। উপরে জাস্ট আপনার যে চেঞ্জ করার জায়গাটা এখানে খুবই সিম্পল। প্রথমে আপনার নাম, মানে ওখানে হচ্ছে আপনার নামটা বসিয়ে দিবেন। এরপরে নিচে গিয়ে সিরিয়াল নাম্বার 1 এখানে হচ্ছে আপনার নাম বসাতে হবে। নিচে গিয়ে হচ্ছে আপনার যে জিনিসটি করতে হবে, আমরা জাস্ট যেহেতু একটা ডেমো কপি করছি সেটা হচ্ছে আরিফ মোল্লা, এটা আমি নাম দিয়ে দিলাম। এরপরে হচ্ছে আপনার কন্ট্যাক্ট নাম্বার যেটা আছে আমি এখানে কন্ট্যাক্ট নাম্বারটা বসিয়ে দিবেন। এরপরে পাসপোর্ট নাম্বার, তারপর হচ্ছে আপনার ডেট অফ বার্থ। এখানে পারপাস অফ ভিজিট, আপনি কী কারণে ভিসা চাচ্ছেন, মানে পারপাস হচ্ছে ভিসা চাচ্ছেন সেটা আপনাকে উল্লেখ করতে হবে। পারপাস অফ ভিজিট অফ জাপান এটা আপনাকে উল্লেখ করতে হবে। আপনি পারপাস অফ ভিজিটে কী কারণে ভিসা চাচ্ছেন সেটা আপনাকে এখানে আপনি উল্লেখ করে দিবেন। এরপরে যেটা থাকে, আপনার যদি সেকেন্ড কোনো অ্যাপ্লিকেন্ট থাকে, মানে আপনার সেকেন্ড কোনো অ্যাপ্লিকেন্ট থাকে তাহলে হচ্ছে তারগুলো বসাবেন, না হলে এটাকে কাট করে সরিয়ে দিবেন। এরপরে নিচে গিয়ে দেখেন বেস্ট রিগার্ডেড, এখানে আপনাকে কিছু ইনফরমেশন দিতে হবে। এখানে যেটা আছে আপনার নাম দিবেন, আপনি যেখানে কাজ করতেছেন আপনার যে ডেজিগনেশন আছে, লাইক হচ্ছে আপনি একজন ম্যানেজার বা হচ্ছে আপনি একজন মার্কেটিং ম্যানেজার, আপনি যে পোস্টে কাজ করতেছেন সেই ডেজিগনেশনটা আপনি এখানে বসিয়ে দিবেন। এখানে নাম দিয়েছি আমরা, যে ম্যানেজার সেটা আমরা এখানে দিয়ে দিব আপনাদের বোঝানোর জন্য। এখানে ম্যানেজারটা আপনি এখানে বসিয়ে দিবেন। এরপরে হচ্ছে আপনি যেখানে কাজ করতেছেন কোম্পানির কথা বলা হয়েছে, আপনি সেই কোম্পানির নাম দিবেন। যদি এটা ঢাকা বাংলাদেশের ভিতরে থাকে তাহলে হচ্ছে এটা আপনি দেখেন আমরা এখানে দিয়েছি আরিফ মোল্লা, ম্যানেজার, এবিসি ব্যাংক, ঠিক আছে। এরপরে হচ্ছে ঢাকা বাংলাদেশ, এরপরে হচ্ছে আপনার ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, দেন আপনার ফ্লাপ শেষ। এরপরে আপনার ফাইনাল যে কাজটা রয়েছে সেটা হচ্ছে আপনার এখানে অ্যাটাস্টেশন, মানে আপনাকে অ্যাটাস্ট করতে হবে। যেভাবে ফাইলটা, মানে যারা ইমেল করতে পারে তারা সবাই জানে যে নিচের দিকে যেটা অ্যাটাস্ট ফাইলের উপর আপনাকে ক্লিক করতে হবে। আপনি যে ফাইলটা প্রিভিয়াসলি যেটা সেভ করেছিলেন ওই ফাইলটাকে আপনাকে কপি করতে হবে, মানে এটাকে এখানে অ্যাটাস্ট করতে হবে। জাস্ট হচ্ছে আপনি সেম ওয়ে দিয়ে ওটার উপর ক্লিক করলেই এখানে অটোমেটিক্যালি অ্যাটাস্ট হয়ে যাবে। অ্যাটাস্ট হওয়ার পরে এখানে যে দেখেন ব্লু মার্ক, এটা অ্যাটাস্ট হচ্ছে। ব্লু মার্ক যেটা সেন্ড লেখা আছে এটার উপর ক্লিক করলে কিন্তু সেন্ড হয়ে যাবে। আপনাকে তারা যদি অ্যাপয়েন্টমেন্ট দেয়, যদি তাদের কাছে অ্যাভেলেবেল স্লট থাকে, আপনাকে তারা মেল রিপ্লাই দিবে। এই ফরম্যাটটা আপনাদের জন্য আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে এটা জাস্ট কপি করে পেস্ট করে আপনি ইউজ করতে পারবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই শেষ করব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক দিতে পারেন, কমেন্টস করতে পারেন। সবাই